সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬৭তম পর্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হযরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বনি ইসরায়েলদের অন্যতম একজন নবী ছিলেন। তার অপর নাম ইলিয়াসিন বলা হয়েছে। বাইবেলে তাকে এলিয়তিবুসি নামে অভিহিত করা হয়েছে। ইব্রানি ভাষার উচ্চারণের জন্যই এরূপ নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। আধুনিক গবেষকগণের মতে তিনি খ্রিস্টপূর্ব ৮৭৫ থেকে ৮৫০ সালের সময়কালের নবী ছিলেন। তিনি ছিলেন জিলাদের অধিবাসী। এ অঞ্চলটি বর্তমানে জর্দানের অন্তর্গত। হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের মৃত্যুর পর তার ছেলে রোহবআমের অযোগ্যতার ফলে বনি ইসরায়েল রাষ্ট্রটি দুটি ভাগে বিভক্ত হয়। এক ভাগে ছিল বাইতুল মাকদিস ও দক্ষিণ ফিলিস্তিন এবং অপর ভাগে ছিল উত্তর ফিলিস্তিন। দ্বিতীয় ভাগটি ইসরায়েল রাষ্ট্র নামে একটি স্বতন্ত্র রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল রাষ্ট্রে প্রথম থেকেই শিরিক, মূর্তি পূজা, জুলুম, নিপীড়ন, ফাসেকি ও চরিত্রহীনতার মতো মারাত্মক বিকৃতি দেখা দিয়েছিল। ইসরায়েলের বাদশাহ আখিয়াব সাইদার রাজকন্যা ইজাবেলাকে বিবাহ করে। ইজাবেলা ছিল একজন মুশরিক। এ মুশরিক রাজকন্যার সংস্পর্শে এসে আখিয়াব নিজেও মুশরিক হয়ে যায়। সে সামেরীয় বাআলের মন্দির ও যজ্ঞবেদী নির্মাণ করে। তারা আল্লাহকে বাদ দিয়ে বাআলের ইবাদত করতে শুরু করে। ইসরায়েলের শহরগুলোতে প্রকাশ্যে বাআলের বলিদানের প্রচলন করছিল। বাল এর শাব্দিক অর্থ প্রভু, সর্দার ও মালিক। প্রাচীন যুগে সিরিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠী এ শব্দটিকে উপাস্য ও প্রভু অর্থে ব্যবহার করত। তারা একটি দেবতাকে বাল নামে চিহ্নিত করেছিল। বিশেষ করে লেবাননের ফনিকি সম্প্রদায়ের সবচেয়ে বড় পুরুষ দেবতা ছিল বাল এবং তার স্ত্রী আশারত ছিল সবচেয়ে বড় দেবী। বাল বলতে সূর্য বা বৃহস্পতি গ্রহকে বোঝায় এবং আশারাত বলতে চাঁদকে বা শুক্র গ্রহকে বোঝায়। ইসরায়েল রাষ্ট্রে যখন বাআল পূজা ও নৈতিক বিকৃতি চরম অবস্থা চলছিল, তখন হযরত ইলিয়াস আলাইহিস সাল্লাম হঠাৎ জনসমক্ষে হাজির হলেন। তিনি জিলাদ থেকে এসে আখিয়াবকে বাআল পূজা করতে নিষেধ করেন। তিনি সমস্ত পাপ কর্ম ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি আখিয়াবকে বলেন যে, তোমার পাপের কারণে ইসরায়েল রাষ্ট্রে বৃষ্টি হবে না, এমনকি কুয়াশা ও শিশির পড়বে না। আল্লাহর এ নবীর কথা সত্য প্রমাণিত হয়েছিল। ৩ বছর এ রাষ্ট্রে কোনো বৃষ্টি হয়নি। এ অবস্থা দেখে আখিয়াবের শুভবুদ্ধির উদয় হল। সে ইলিয়াসকে সন্ধান করে নিয়ে আসল। হযরত ইলিয়াস আলাইহিস সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করার পূর্বে ইসরায়েলের অধিবাসীদের আল্লাহ রাব্বুল আলামিন ও বাআলের মধ্যেকার পার্থক্য সম্পর্কে জানিয়ে দেওয়ার প্রয়োজন মনে করলেন। এ উদ্দেশ্যে হুকুম দিলেন যে, একটি সাধারণ সমাবেশে বাআল পূজারীরা এসে তাদের উপাস্য দেবতার নামে বলিদান করবে এবং আমিও আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করব। দুটি কুরবানির মধ্যে মানুষের হাতে লাগানো আগুন ছাড়াই অদৃশ্য আগুন দ্বারা যেটি ভস্মীভূত হবে তার সত্যতা প্রমাণিত হবে। আখিয়াব এ কথা মেনে নিল। ফলে কারমাল পাহাড়ে বাআলের সাড়ে ৮০০ পূজারী একত্রিত হল। ইসরায়েলদের সাধারণ সমাবেশে তাদের সাথে ইলিয়াসের মোকাবিলা হল। এ মোকাবিলায় বাআল পূজারীরা পরাজিত হল। তিনি প্রমাণ করে দেখালেন বাআল একটি মিথ্যা রব। আল্লাহই একমাত্র রব। একমাত্র তারই আমাদের ইবাদত করতে হবে। পরে হযরত ইলিয়াস আলাইহিস সাল্লাম সমস্ত বাআল পূজারীদের হত্যা করান এবং বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তার দোয়া করার পর ইসরায়েল রাষ্ট্রে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এইসব মুজিয়া দেখেও আখিয়াব তার মূর্তিপূজক স্ত্রীর গোলামি থেকে বেরিয়ে আসতে পারেনি। হযরত ইলিয়াস আলাইহিস সাল্লাম তার স্ত্রীর দুশমন হয়ে গেলেন। তার স্ত্রী কসম খেয়ে বসল যে, বাআল পূজারীদের যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে হযরত ইলিয়াস আলাইহিস সাল্লামকে হত্যা করতে হবে। এ অবস্থা দেখে হযরত ইলিয়াস আলাইহিস সাল্লাম দেশ ত্যাগ করে কয়েক বছর সিনাই পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলেন। এ সময় বায়তুল মাকদিসের ইয়াহুদি শাসক ইয়াহুরাম ইসরায়েলের বাদশাহ আখিয়াবের মেয়েকে বিবাহ করল এবং ইতিপূর্বে ইসরায়েল রাষ্ট্রে যে সব বিকৃতি বিস্তার লাভ করেছিল, এ মুশরিক শাহজাদির প্রভাবে ইয়াহুদি রাষ্ট্রেও তা ছড়িয়ে পড়ল। হযরত ইলিয়াস আলাইহিস সাল্লাম এখানেও নবুয়াতের দায়িত্ব পালন করলেন। তিনি ইয়াহুরামকে চিঠি মারফত জানালেন যে, তুমি তোমার প্রভুর পথে চলিতেছ না। তুমি ব্যভিচারে লিপ্ত আছো। তোমার বিরুদ্ধে আল্লাহর পক্ষ হতে বড় আঘাত হানা হবে এবং তোমার স্ত্রী অনত্র পীড়ায় মারা যাবে।
হজরত ইলিয়াস আলাইহিস সাল্লামের এ কথা অতীব সত্য বলে প্রমাণিত হয়েছিল। প্রথমে ইয়াহুরামের রাজ্য বহিরাগত আক্রমণকারীদের দ্বারা বিধ্বস্ত হল এবং তারা স্ত্রীকে পর্যন্ত শত্রুরা পাকড়াও করে নিয়ে গেল। পরে তার স্ত্রী অনত্র রোগে মারা গিয়েছিল। কয়েক বছর পর হজরত ইলিয়াস আলাইহিস সাল্লাম আবার ইসরায়েল রাষ্ট্রে আসলেন। তিনি আখিয়াব ও তার পুত্র আকজিয়াকে সত্য সঠিক পথে আনার প্রচেষ্টা চালালেন। কিন্তু সামেরীয় রাজ পরিবারে যে পাপ একবার জেকে বসেছিল তা আর কোনোভাবেই বের হল না। শেষে হজরত ইলিয়াস আলাইহিস সাল্লাম আখিয়াবের জন্য বদদোয়া করলেন। আখিয়াব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তার নবী হজরত ইলিয়াস আলাইহিস সাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। বনি ইসরায়েলদের ভিতরে বাল পূজার ব্যাপক প্রচলন শুরু হয় ব্যাবিলন থেকে মিশর পর্যন্ত সমগ্র মধ্যপ্রাচ্যে বাল পূজা বিস্তার লাভ করেছিল। বিশেষ করে লেবানন, সিরিয়া ও ফিলিস্তিনের মুশরিক জাতিগুলো বাল পূজা করত। বনি ইসরায়েলগণ যখন মিশর থেকে ফিলিস্তিন ও পূর্ব জর্দানে এসে বসবাস করতে আরম্ভ করেছিল তখন থেকেই মুশরিক জাতিগোষ্ঠীগুলোর সাথে বিয়েশাদী ও সামাজিক সম্পর্ক গড়ে তুলেছিল। যদিও তাওরাতে মুশরিক জাতিগুলোর সাথে বিয়েশাদী ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার নিষিদ্ধ ছিল। বাইবেলের মতে হজরত মুসা আলাইহিস সাল্লামের প্রথম খলিফা ইউসা বিন নুনের মৃত্যুর পরেই বনি ইসরায়েলদের ভিতর এ নৈতিক ও ধর্মীয় অবক্ষয়ের সূচনা হয়। সে সময় ইসরায়েলদের ভিতরে বাল পূজা ব্যাপক প্রচলিত হয়ে গিয়েছিল। তারা বাল পূজার যজ্ঞবেদী নির্মাণ করেছিল ও সেখানে বলিদান করত। তাদের ভিতর আল্লাহর একজন অনুগত বান্দাহ যজ্ঞবেদী সহ্য করতে না পেরে সেগুলো ভেঙে ফেলে। পরদিন এক বিরাট সমাবেশ ঘটিয়ে তাকে হত্যার দাবি জানাল। পরবর্তীতে সামুয়েল, তালুত, দাউদ আলাইহিস সাল্লাম ও সুলাইমান আলাইহিস সাল্লাম এসে এ যজ্ঞবেদীর সমাপ্তি ঘটাল। এমনকি বনি ইসরায়েলদের ভিতর হতে শিরিক ও মূর্তি পূজা নির্মূল করে দেয়। হজরত সুলাইমান আলাইহিস সাল্লামের মৃত্যুর পর এ ফিতনাটি আবার মাথাচাড়া দিয়ে ওঠে এবং উত্তর ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্রটি বাল পূজার ব্যাপক প্রচলন শুরু করে। হজরত ইলিয়াস আলাইহিস সাল্লাম ইসরায়েলদের ইসলামের ব্যাপক দাওয়াত দেয় ও বাল পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন। এতে তাকে তার জীবদ্দশায় অনেক নির্যাতন সহ্য করতে হয়। তবে পরবর্তীতে অনেক ভক্ত হয়ে যায়। তার ব্যাপারে এ কথা প্রচলিত আছে যে হজরত ইলিয়াস আলাইহিস সাল্লামকে একটি ঘূর্ণিঝড়ের মাধ্যমে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে লওয়া হয়। আল কুরআনের দুটি জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে। নিচে কুরআনের আয়াতগুলো উল্লেখ করা হল। সূরা আনামের 85 আয়াতে বলা হয়েছে যে আর জাকারিয়া, ইয়াহিজা, ঈসা এবং ইলিয়াস তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। সূরা সাফফাতের 123 আয়াত থেকে 132 আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল। যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাআল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? তারপর তারা তাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করল। এজন্য তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে। কিন্তু আল্লাহ তাআলার খাঁটি বান্দাগণ নয়। আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক। এভাবেই আমি সৎ লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দা। আজকের ভিডিওতে হজরত ইলিয়াস আলাইহিস সাল্লামের ইতিহাস সম্পর্কে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে হজরত আলিয়াসা আলাইহিস সাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।